আজ আমাদের খেলা অনেক মজা হয়েছে, তাই না আয়েশা? হ্যাঁ, তুমি ঠিক বলেছ। আজ অনেক মজা হয়েছে। হ্যাঁ, আজ আমাদের সময়টা অনেক ভালো কেটেছে। কিন্তু রাইকা, কাল তুমি আমার সাথে ঠিক করোনি। কেন? রাইকা কি করেছে ফাতেমা? কাল তুমি ছিলে না আয়েশা। আমি আর রাইকা কানামাছি খেলেছি, কিন্তু রাইকা আমাকে প্রথমে চোখ বেঁধেছে। সে বলেছে পরের বার তার চোখ বাঁধবে, কিন্তু সে তা করেনি। খেলা শেষ না করে বাসায় চলে গেছে। রাইকা, তুমি কথা দিয়ে কথা রাখোনি। তুমি জানো, যারা কথা দিয়ে কথা রাখে না তাদেরকে বলা হয় ওয়াদা ভঙ্গকারী। আর ওয়াদা পূর্ণকারীদের জন্য জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাই আমাদের উচিত কথা দিয়ে কথা রাখা। ইনশাআল্লাহ আর কখনো এরকম হবে না। আয়শা, দেখো, গাছের নিচে সুন্দর পাকা আম পড়ে আছে। রাইকা কথা শোনা মাত্রই দৌড় দেয় আর আমটি হাতে নেয়। রাইকা, তুমি এভাবে কেন দৌড় দিলে? এখনই তোমার যদি কিছু একটা হয়ে যেত। তুমি জানো, তাড়াহুড়ো শয়তানের কাজ। কখনো তাড়াহুড়ো করা উচিত নয়, বরং তাতে আমাদের ক্ষতি হয়। রাইকা ভার মনে বলে, আর এমনটা হবে না আয়েশা। আয়েশা, রাইকা, দেখো দেখো, গাছের ডালে কি সুন্দর একটি পাখির বাসা। সত্যি তো, মাশাআল্লাহ, অনেক সুন্দর। পাখির ছানা আমার অনেক পছন্দ। কিন্তু আমরা কিভাবে পাখির বাসাটি নিচে নামাবো? আয়েশা, দেখো, মিশকাত আসছে এদিকে। হ্যাঁ, মিশকাত, আমাদেরকে একটু সাহায্য করো। কি করবো আয়েশা? দেখো, গাছের ডালে একটা সুন্দর পাখির বাসা। এখানে পাখির ছানা আছে। আমাদেরকে একটু পেরে দেবে? হ্যাঁ, অবশ্যই, আমি এখনই পেরে দিচ্ছি। এই নাও। তারা পাখির বাসাটি নিয়ে বাসায় যাওয়ার সময়, আমারও না পাখির ছানা খুব পছন্দ। ইস, আমি যদি নিতে পারতাম। ঠিক আছে রাইকা, তুমি নিয়ে যাও। না বাবা না, ওকে বাসায় নিলে আম্মু আব্বু আমার উপর রাগ করবে। আমি বরং তোমার বাসায় গিয়ে পাখির ছানাটিকে আদর করব। ঠিক আছে, চলো, আজ তোমরা সবাই আমার সাথে আমাদের বাসায় চলো। কাল আমার দাদু ভাই বেড়াতে এসেছে। তারা সবাই দাদু ভাইকে সালাম দেয়। আসসালামু আলাইকুম দাদু ভাই। আসসালামু আলাইকুম দাদু ভাই। আসসালামু আলাইকুম দাদু ভাই। ওয়ালাইকুম আসসালাম। দাদু ভাইরা, তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ দাদু ভাই, আমরা সবাই ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তোমার হাতে ওটা কি দাদু ভাই? পাখির বাসা দাদু ভাই। এখানে একটি পাখির ছানা আছে। এটাকে আমরা বাসায় খাঁচাই করে রেখে দেব। ওকে অনেক আদর করব। আয়েশা ঘর থেকে খাবার নিয়ে এসে পাখিটিকে দেয়, কিন্তু সে খাবার খায় না। এই দেখো, তোমার জন্য আমি খাবার এনেছি, তুমি এগুলো খাও। দাদু ভাই, পাখির ছানা তো কিছুই খাচ্ছে না। যদি তোমাকে এভাবে একটি ঘরে বন্ধ করে রাখা হয়, তোমার কেমন লাগবে দাদু ভাই? আমার অনেক কষ্ট হবে। এই তো আমার দাদু ভাই বুঝতে পেরেছে। তাহলে পাখির ছানাকে যদি তুমি তার মা ও পরিবার ছেড়ে একটি খাঁচায় বন্দি করে রাখো, তাহলে সেও তো কষ্ট পাবে। শোনো দাদু ভাই, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
একদিন তার সাথীদের সাথে বসে গল্প করছিলেন। ঠিক তখনই একটি লোক এলো, তার হাতে একটি পাখির বাসা, বাসায় দুটি পাখির ছানা। নবীজি দেখলেন মা পাখিটি উড়ছে। তিনি লোকটির কাছে ডাকলেন, এরপর পাখির বাসাটি দূরে রেখে চলে যেতে বললেন। লোকটিকে সরে যেতে বললেন। মা পাখিটি এসে তার ছানাগুলোকে আদর করে ডানা দিয়ে ঢেকে রাখলো। নবীজি বলল, বাচ্চা দুটিকে বাঁচাতে হবে। বাচ্চা দুটিকে বাঁচানো প্রায় অসম্ভব। বাসাটি আগের জায়গায় রেখে আসো। লোকটি নিজের ভুল বুঝতে পারলো। লোকটি কথা মতো কাজ করলো। দাদু ভাই, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমার অনেক কষ্ট হচ্ছে। ওর সাথে আমরা ঠিক করিনি। এক্ষুনি আমরা ওকে ওর জায়গায় রেখে আসবো। এই তো আমার লক্ষ্মী দাদু ভাইয়েরা, তোমরা সবাই মিলে পাখির ছানাটিকে তার মায়ের কাছে রেখে আসবে। তারা সবাই মিলে পাখিটিকে সেখানে রেখে আসে।